খালেদা জিয়াকে কতটা চেনেন নতুন ভোটারেরা? ফেব্রুয়ারিতে নির্বাচন, নতুন ভোটার ৪৫,৭১,০০০-এর বেশি। প্রথমবারের মতো ভোট দেবেন এমন ভোটারের সংখ্যা আরও বেশি। এই ভোটাররা খালেদা জিয়াকে কতটুকু চেনেন? বিএনপি ফেব্রুয়ারির ভোটে বাজিমাত করতে খালেদা জিয়াকে সামনে এনেছে। ফেব্রুয়ারির নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩টি সংসদীয় আসন থেকে। কিন্তু বিএনপি তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনকে কতটুকু সামনে আনছে? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি, তার রাজনৈতিক সংগ্রাম সম্পর্কে কতটুকু জানেন নতুন ভোটাররা? যাদের বয়স ১৮ বা তার একটু বেশি, তারাই ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার ভোট দেবেন। খালেদা জিয়া যখন শেষবার বাংলাদেশের প্রধানমন্ত্রী, তখন এদের বেশিরভাগেরই সবে জন্ম হয়েছে। শিশুকাল থেকে তাদের বেড়ে ওঠার পুরো সময়টাই ছিল আওয়ামী লীগের সময়। খালেদা জিয়া এই সময়ে রাজনৈতিকভাবে কোণঠাসা। বলতে গেলে খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সবচেয়ে খারাপ সময়ই নতুন এই ভোটারদের বেড়ে ওঠা। তার বিরুদ্ধে নেতিবাচক প্রচার এই সময়টাই ছিল তুঙ্গে। ২০১৮ সালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া কারাবন্দী হন। এর ২ বছরের মাথায় ২০২০ সালে কোভিড মহামারীকালে তাকে জেল থেকে মুক্তি দিলেও কার্যত তিনি ছিলেন গৃহবন্দী। এই সময় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। একটা সময় মনে হচ্ছিল তার রাজনৈতিক জীবনের সমাপ্তিই ঘটল বুঝি। গত বছর জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর মুক্তি পান খালেদা জিয়া। ৭ আগস্ট ২০২৪, ৬.৫ বছর পর প্রকাশ্যে প্রথম শোনা গেল খালেদা জিয়ার কণ্ঠস্বর। এদিন বিএনপির একটি জনসভায় হাসপাতাল থেকে বক্তব্য রাখেন তিনি। ১৯ বছর আগে প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর এখনকার খালেদা জিয়ার মধ্যে অনেক পার্থক্য। তবুও ৮০ বছর বয়সী খালেদা জিয়া এখনও বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু নতুন ভোটাররা সেই গুরুত্ব কতটুকু বোঝেন, জানেন বা অনুধাবন করতে পারেন? খালেদা জিয়া জন্মেছিলেন পুতুল হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার অল্প কদিন পরই। দিনাজপুরের ইস্কান্দার পরিবারের ছোট্ট ফুটফুটে শিশুটি যে একদিন দেশের প্রধানমন্ত্রী হবেন, তারও আগে দেশের রাষ্ট্রপতির ঘরণী হয়ে হবেন ফার্স্ট লেডি, তা কে ভেবেছিল? ওহ, দেশের সেনাবাহিনী প্রধানের স্ত্রী হওয়ার বিষয়টি কিন্তু এত কিছুর ভিড়ে চাপাই পড়ে যাচ্ছিল। জিয়াউর রহমান যখন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে যোগ দিলেন, তখন তার স্ত্রী খালেদা ২ শিশুপুত্রকে নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর হাতে বন্দী। নেমে এলো অবর্ণনীয় দুর্ভোগ। দুর্গতির সেই সময়টাকে তিনি কখনোই রাজনীতিতে ব্যবহার করেননি। খালেদা জিয়া এখানেই দেশের অন্য রাজনীতিকদের চেয়ে আলাদা। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া। অথচ এসব হবেন সেটা কখনোই ভাবেননি। ইতিহাসই তাকে নিয়ে গেছে নির্দিষ্ট গন্তব্যে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের ধকল সামলেছেন ব্যক্তিগত কারিশমা দিয়ে। শুধু নিজের জীবনে নয়, স্বামীর প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপির হাল ধরলেন কোনো রকমের রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়াই। জীবনে কোনোদিন যে মানুষটি মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করেননি, সেই মানুষটি একসময় হাজার হাজার মানুষকে উদ্দীপ্ত করেন নিজের কথা দিয়ে, ব্যক্তিত্ব দিয়ে। সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন সামনে থেকে। তারও আগে দলের শীর্ষ নেতৃত্বের কোন্দল নিয়ন্ত্রণ করেছেন কঠোরভাবে। দলকে ঐক্যবদ্ধ করেছেন, রাজনীতির অগ্নিপরীক্ষায় নিজেও হয়েছেন উত্তীর্ণ। জাতীয় নির্বাচনের কথাই ধরা যাক। ১৯৯০ সালে সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদের পতন হল। ১৯৯১ সালের নির্বাচনে খালেদা জিয়া জিতেছিলেন ৫টি আসন থেকে। নির্বাচনী খেলায় নেমেই বাজিমাত। শুধু সেবারই নয়, এখনও পর্যন্ত খালেদা জিয়া ৫টি জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছেন প্রতিবারই জয় এসেছে ৫টি করে আসনে। তিনিই দেশের একমাত্র জাতীয় রাজনীতিক যিনি কখনো কোনোদিন নির্বাচনে হারেননি। ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পর আরও ২বার তিনি সরকার প্রধান হন। অনেক সমালোচনা আছে তাকে নিয়ে। রাজনীতিতে সেটি হওয়াই স্বাভাবিক। রাজনীতি খালেদা জিয়ার জন্য কখনোই সহজ কিছু ছিল না। শুধু প্রধানমন্ত্রিত্বের অপার ক্ষমতা দিয়ে তাকে বিচার করলে ভুল হবে। ক্ষমতার স্বাদ নিতে গিয়ে তার জীবনে যে ত্যাগ, সেটাকে মর্যাদা দিতেই হবে। এই প্রধানমন্ত্রিত্ব আর তার জনপ্রিয়তাই তাকে সর্বশেষ ১৯ বছর ধরে ঠেলে দিয়েছে চরম রাজনৈতিক অনিশ্চয়তার মুখে।
2006 সালে তৃতীয় মেয়াদে ক্ষমতা ছাড়ার সময় দেশের রাজনৈতিক অস্থিরতা তাকে ঠেলে দেয় খাদের কিনারায়। নিজে গ্রেপ্তার হন, নেমে আসে রাজনৈতিক নিগ্রহ। তার রাজনৈতিক উত্তরসূরিদের পাঠানো হয় নির্বাসনে, কিন্তু তাকে বিলীন করা যায়নি। সেই ছোট্ট পুতুল থেকে খালেদা খানম, এরপর সেনাবাহিনীর এক ক্যাপ্টেনের স্ত্রী, মুক্তিযুদ্ধের সময় বন্দি জীবন, অনিশ্চয়তা, স্বাধীন দেশে প্রথমে সেনাবাহিনীর উপপ্রধানের স্ত্রী, এরপর সেনাবাহিনী প্রধানের স্ত্রী থেকে রাষ্ট্রপতির সহধর্মিণী ও দেশের ফার্স্ট লেডি, এরপর রাজনীতি, সংগ্রামের অগ্নিপরীক্ষা, দেশের প্রধানমন্ত্রী হয়ে ওঠা। রূপকথার গল্পেও কল্পনাকে এত বিস্তৃত করার সাহস পান না লেখকেরা। নতুন ভোটারদের কাছে বিএনপি এমন বর্ণাঢ্য এক খালেদা জিয়াকে কতটুকু তুলে ধরতে পারবে, সেটাই এখন দেখার বিষয়।